গ্রামের নাম শিউলিপাড়া। ছোট্ট গ্রাম, চারদিকে ধানক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা। এই গ্রামেই থাকত মেয়েটির নাম রিমা। রিমা খুব সাধারণ একটি মেয়ে, কিন্তু তার চোখে ছিল আলাদা রকমের স্বপ্ন। সে পড়াশোনা ভালোবাসত, বই দেখলেই তার মন ভরে যেত। অন্য মেয়েরা যখন পুতুল নিয়ে খেলত, রিমা তখন বইয়ের পাতায় হারিয়ে যেত। রিমার বাবা ছিলেন একজন কৃষক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করতেন। মা বাড়ির সব কাজ সামলাতেন। সংসারের টানাটানিতে রিমার পড়াশোনা অনেক সময় বাধার মুখে পড়ত। তবুও রিমা কখনো অভিযোগ করত না। ভাঙা টেবিলে বসে কেরোসিনের আলোয় সে পড়ত। চোখ জ্বালা করত, তবুও সে বই বন্ধ করত না। গ্রামে অনেকেই বলত, মেয়ে হয়ে এত পড়াশোনা করে কি হবে? বিয়ে তো একদিন দিতেই হবে। এই কথাগুলো রিমার কানে আসত, কিন্তু সে চুপ থাকত। মনে মনে সে ঠিক করেছিল, সে নিজের পায়ে দাঁড়াবে। সে চেয়েছিল এমন কিছু করতে, যাতে বাবা মায়ের মুখে হাসি ফুটে। স্কুলে রিমা ছিল খুব মনোযোগী ছাত্রী। শিক্ষকরা তাকে খুব ভালোবাসতেন। একদিন স্কুলে ঘোষণা হল, জেলা পর্যায়ে বৃত্তি পরীক্ষা হবে। যারা ভালো করবে, তারা পড়াশোনার জন্য সাহায্য পাবে। রিমার মনে আশার আলো জ্বলে উঠল। সে জানত, এই সুযোগটা পেলে তার পথ অনেকটা সহজ হবে। পরীক্ষার দিন ঘনিয়ে এলো। রিমা আরও বেশি করে পড়তে লাগল। কিন্তু ঠিক সেই সময়েই তার বাবার অসুখ হল। মাঠে কাজ করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তিনি। ডাক্তার বললেন, কিছুদিন বিশ্রাম দরকার। সংসারের সব দায় তখন মায়ের কাঁধে। রিমাও মাকে সাহায্য করতে লাগল। দিনে কাজ, রাতে পড়া। শরীর ক্লান্ত হয়ে পড়ত, তবুও সে হাল ছাড়েনি। পরীক্ষার আগের রাতে বিদ্যুৎ ছিল না। বাইরে ঝড় উঠেছিল। কেরোসিনের বাতিটাও বারবার নিভে যাচ্ছিল। রিমা জানালার পাশে বসে পড়ছিল। ঝড়ের শব্দে তার মন কেঁপে উঠছিল, কিন্তু সে নিজের ভয়কে জয় করল। সে মনে মনে বলল, আজ যদি আমি থেমে যাই, তাহলে আমার স্বপ্নও থেমে যাবে। পরীক্ষার দিন সকালে রিমা খুব ভোরে উঠল। মাকে প্রণাম করে বাবার পাশে গিয়ে দাঁড়াল। বাবা দুর্বল গলায় বললেন, মন দিয়ে পরীক্ষা দে মা। এই কথাটুকুই রিমার শক্তি হয়ে উঠল। সে স্কুলে গেল, শান্ত মনে পরীক্ষা দিল। দিনগুলো কেটে গেল। ফলাফলের অপেক্ষায় রিমার মন অস্থির হয়ে উঠল। এক দুপুরে স্কুল থেকে একজন শিক্ষক এসে বাড়িতে খবর দিলেন, রিমা বৃত্তি পেয়েছে। সে জেলার মধ্যে ভালো ফল করেছে। সেই মুহূর্তে রিমার চোখে জল চলে এলো। আনন্দের জল, স্বস্তির জল। গ্রামের মানুষজন যারা একদিন কথা বলত, তারাই এখন প্রশংসা করতে লাগল। রিমা চুপচাপ হাসল। সে জানত, এই জয় শুধু তার নয়, তার বাবা মায়েরও। বৃত্তির টাকায় সে পড়াশোনা চালিয়ে গেল। ধীরে ধীরে সে বড় হল, আরও বড় স্বপ্ন দেখল। বছর কয়েক পর রিমা পড়াশোনা শেষ করে গ্রামের স্কুলেই শিক্ষক হিসেবে ফিরে এলো। সেই স্কুল, যেখানে সে একদিন ছাত্রী ছিল, এখন সে অন্য মেয়েদের পড়ায়। তাদের চোখে সে নিজের পুরনো স্বপ্নগুলো দেখতে পায়। সে তাদের বলে, পরিস্থিতি যত কঠিনই হোক, সাহস হারালে চলবে না। শিউলি পাড়ার মানুষ আজ রিমাকে অন্য চোখে দেখে। সে প্রমাণ করেছে, মেয়ে মানেই দুর্বল নয়। নীরব পরিশ্রম আর দৃঢ় ইচ্ছা থাকলে, যে কোনো মেয়েই নিজের জায়গা তৈরি করতে পারে। রিমার গল্প তাই শুধু একটি মেয়ের গল্প নয়, এটি হাজারো স্বপ্ন দেখার সাহসের।